আসসালামু আলাইকুম। একটি মাকড়সা কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করল, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। মাকড়সার সেই অলৌকিক ঘটনা। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার কাহিনী। আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমির দেশ মক্কা নগরীতে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। একটি ছোট্ট প্রাণী, একটি মাকড়সা, যাকে মানুষ সাধারণত তুচ্ছ মনে করে, সেই মাকড়সাই হয়ে উঠেছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবন রক্ষার একটি মাধ্যম। এই গল্পটি শুধু একটি ঘটনা নয়, বরং এটি আল্লাহর কুদরতের এক মহা নিদর্শন। মক্কার কঠিন সময়। সেই সময় মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে ডাকছিলেন। তিনি বলতেন, হে মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তির ইবাদত ছেড়ে দাও, সত্য ও ন্যায়ের পথে চলো। কিন্তু কুরাইশদের অনেকেই এই দাওয়াত পছন্দ করত না, কারণ তাদের ব্যবসা, ক্ষমতা এবং সমাজের প্রথা সবই মূর্তি পূজার ওপর দাঁড়িয়েছিল। তাই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অত্যাচার শুরু করল। মুসলমানদের মারধর করা হতো, অনেককে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হতো, কেউ কেউ শহীদ হয়ে গিয়েছিলেন। মক্কার বাতাস যেন তখন ভয় আর ষড়যন্ত্রে ভরা। এক ভয়ঙ্কর পরিকল্পনা। একদিন কুরাইশদের নেতারা দারুন নাদোয়া নামের সভায় বসল। তারা বলল, মোহাম্মদকে যদি আমরা এখনই থামাতে না পারি, তাহলে তার ধর্ম ছড়িয়ে পড়বে। অনেক মতামত উঠল। কেউ বলল, তাকে বন্দি করে রাখি। কেউ বলল, তাকে মক্কা থেকে বের করে দিই। শেষে শয়তানের প্ররোচনায় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হলো। তারা বলল, প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নেব, সবাই একসাথে মুহাম্মদকে হত্যা করবে। তাহলে তার রক্তের দায় এক গোত্রের উপর পড়বে না। পরিকল্পনাটি ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু তারা জানত না আল্লাহ তাদের সব পরিকল্পনা জানেন। আল্লাহর নির্দেশ। সেই রাতেই আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এখন সময় হয়েছে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার। নবীজি এই সংবাদ দিলেন তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে। আবু বকর রাদিয়াল্লাহু এত খুশি হলেন যে তিনি কেঁদে ফেললেন, কারণ তিনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন নবীজির সাথে হিজরত করার সৌভাগ্য পাওয়ার জন্য। রাতের সেই মুহূর্ত। সেই রাতে কুরাইশের যুবকেরা নবীজির ঘর ঘিরে রাখল। তারা অপেক্ষা করছিল ভোর হওয়ার, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে বললেন, তুমি আজ আমার বিছানায় শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু বিন্দুমাত্র ভয় না পেয়ে রাজি হয়ে গেলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। কুরাইশের লোকেদের চোখের সামনে দিয়েই তিনি চলে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তারা তাকে দেখতে পেল না। গারে সাউর গুহায় আশ্রয়। মক্কা থেকে মদিনা যাওয়ার পথ উত্তরের দিকে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু প্রথমে গেলেন দক্ষিণের দিকে, কারণ তারা শত্রুদের বিভ্রান্ত করতে চেয়েছিলেন। তারা গিয়ে আশ্রয় নিলেন একটি পাহাড়ের গুহায়, যার নাম গারে সর। গুহাটি ছিল অন্ধকার, সংকীর্ণ এবং নির্জন। আবু বকর রাদিয়াল্লাহু এর ভালোবাসা। গুহায় ঢোকার আগে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আগে গুহা পরীক্ষা করি। তিনি ভয় পাচ্ছিলেন যদি ভিতরে কোনো সাপ বা ক্ষতিকর প্রাণী থাকে। তিনি নিজের কাপড় দিয়ে গুহার অনেক গর্ত বন্ধ করলেন। একটি গর্ত বন্ধ করার জন্য নিজের পা দিয়ে ঢেকে রাখলেন। পরে সেই গর্ত দিয়ে সাপ তাকে দংশন করলেও তিনি পা সরাননি, শুধু এই ভয়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে যাবেন। এটাই ছিল সাহাবীদের ভালোবাসা। কুরাইশদের অনুসন্ধান। এদিকে কুরাইশরা বুঝতে পারল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে চলে গেছেন। তারা রাগে আগুন হয়ে গেল। তারা ঘোষণা করল, যে মুহাম্মদকে ধরতে পারবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। অনেক লোক খুঁজতে বের হলো। তারা পাহাড়ে পাহাড়ে খুঁজতে লাগল। অবশেষে তারা পৌঁছে গেল গারে সাউর গুহার সামনে। আবু বকর রাদিয়াল্লাহু এর ভয়।
গুহার ভিতরে বসে আবু বকর রাদিয়াল্লাহু সব শুনতে পাচ্ছিলেন। শত্রুরা এত কাছে চলে এসেছিল যে তাদের পায়ের শব্দও শোনা যাচ্ছিল। তিনি ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এদের কেউ নিচে তাকায় তাহলেই আমাদের দেখে ফেলবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানা, অর্থাৎ ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। মাকড়সার অলৌকিক কাজ। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার এক ছোট্ট সৃষ্টি একটি মাকড়সাকে আদেশ দিলেন। মাকড়সাটি গুহার দরজায় এসে মুহূর্তের মধ্যে জাল বুনতে শুরু করল। সাধারণত একটি মাকড়সার জাল তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু আল্লাহর হুকুমে সেই জাল অল্প সময়েই তৈরি হয়ে গেল। এমনভাবে জাল বোনা হলো যেন মনে হয় অনেক দিন ধরে এখানে কেউ ঢোকেনি। শুধু তাই নয়, গুহার মুখে কয়েকটি ঘুঘু পাখিও বাসা বানিয়ে বসেছিল। শত্রুদের বিভ্রান্তি। কুরাইশদের লোকেরা গুহার সামনে এসে দাঁড়ালো। তারা বলল, হয়তো তারা এই গুহার ভিতরে আছে। কিন্তু একজন লোক গুহার মুখের দিকে তাকিয়ে বলল, না, এটা সম্ভব না। দেখো, এখানে তো মাকড়সার জাল রয়েছে। যদি কেউ ভিতরে ঢুকত তাহলে জাল ছিঁড়ে যেত। আরেকজন বলল, আর দেখো, পাখির বাসাও আছে। এখানে কেউ আসেনি অনেক দিন। তারা আর ভিতরে ঢুকল না। তারপর তারা সেখান থেকে চলে গেল। গুহার ভিতরে সেই মুহূর্ত। গুহার ভিতরে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু সব শুনছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তখন বুঝলেন এটা ছিল আল্লাহর বিশেষ সাহায্য। একটি ছোট্ট মাকড়সার মাধ্যমে আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করলেন। 3 দিন গুহায় অবস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু সেই গুহায় 3 দিন অবস্থান করলেন। এই সময় আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে খবর এনে দিতেন। তাদের দাস আমির ইবনে ফুহাইরা খাবার আনতেন। সবকিছু খুব গোপনে করা হতো। মদিনার পথে যাত্রা। 3 দিন পরে তারা গুহা থেকে বের হলেন। তারপর একজন দক্ষ পথপ্রদর্শককে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। এই যাত্রাই ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিজরত, কারণ এর মাধ্যমেই শুরু হয়েছিল ইসলামী সভ্যতার নতুন অধ্যায়। এই ঘটনা থেকে শিক্ষা। এই ঘটনাটি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। 1. আল্লাহ চাইলে ছোট জিনিস দিয়েও বড় কাজ করেন। একটি ছোট্ট মাকড়সা যাকে মানুষ তুচ্ছ মনে করে, তার জাল দিয়েই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। 2. আল্লাহর ওপর ভরসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এটাই প্রকৃত ঈমান। 3. সাহাবীদের ভালোবাসা। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বিপন্ন করে নবীজির নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। শেষ কথা, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড় পরিকল্পনাই করুক না কেন, আল্লাহর পরিকল্পনার সামনে তা কিছুই না। একটি ছোট্ট মাকড়সা, একটি ছোট্ট জাল, কিন্তু সেই জালই হয়ে গেল ইসলামের ইতিহাসের এক মহান রক্ষা কবচ।